ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা এনএসপি ওটিআর অ্যাপের মাধ্যমে কেওয়াইসি বা ফেস অথেন্টিকেশন করছো, তোমাদের অনেকেরই অসুবিধা হচ্ছে। তো যে মেন দুইটা জিনিস নিয়ে তোমাদের মেজর প্রবলেম হচ্ছে, ঠিক আছে, আমি সেই দুইটা জিনিস নিয়ে আজকে আলোচনা করছি। প্রথম হচ্ছে তোমাদের যাদের ফোনে অ্যাপটা এখনও পর্যন্ত ডাউনলোড হচ্ছে না। 2 নম্বর বিষয় হচ্ছে আধার কার্ডের সাথে ব্যাংক লিঙ্ক নেই বা নট সিডিং এরকম কিছু একটা লেখা উঠছে অনেকেরই, ঠিক আছে। যখন তোমরা ফেস অথেন্টিকেশন করো, ঠিক আছে, তখন আধার সিডিংয়ের জায়গায় নট সিডেড লেখা উঠছে, ঠিক আছে। কিন্তু যখন তোমরা রেজিস্টার করতে গেলে তখন আবার লেখা আছে যে ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ সিডেড উইথ আদার অন এনপিসিআই ম্যাপার। কিন্তু যখন এন্ড মোমেন্টে অর্থাৎ ফিনিশে গিয়ে যখন লগ ইন করো তখন কিন্তু আধার কার্ড যেখানে আছে সেখানে কিন্তু নট সিডিং লেখাটা আছে। তো এই দুইটা জিনিস নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওতে, ঠিক আছে। তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবে ফর নিউ আপডেট। তো প্রথমত আমি আলোচনা করছি কাদের ফোনে অ্যাপটা ডাউনলোড হচ্ছে না, ঠিক আছে। তো এখানে অনেকজন অনেক ধরনের কথাবার্তা বলছে। প্রথম কথা হচ্ছে যাদের ওল্ড ফোন অর্থাৎ আগের ফোন বা 4G ফোন বা 3G ফোন, তাদের ফোনে নাকি অ্যাপটা ডাউনলোড হচ্ছে না। কিন্তু আমি যে ফোনটা ইউজ করি, ঠিক আছে, এই ফোনটা আমার 4G ফোন, কিন্তু আমার ফোনে কিন্তু সেই অ্যাপটা সাপোর্ট করছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যাদের 5G ফোন তাদের ফোনে নাকি সাপোর্ট করবে, 4G ফোনে সাপোর্ট করবে না, বা ওল্ড ফোনে সাপোর্ট করবে না, নিউ ফোনে আপডেট ফোনে সাপোর্ট করবে, এরকমটা কিছু না, ঠিক আছে। হয়তো বা অ্যাপের টেকনিক্যাল একটা কিছু একটা গ্লিচ আছে, ঠিক আছে। কারণ 4G ফোনে অনেকেরই 4G ফোনে কিন্তু সাপোর্ট করছে অ্যাপটা, আবার অনেকের 4G ফোনে অর্থাৎ ওল্ড ফোনে সাপোর্ট করছে না, আবার ওল্ড ফোনে সাপোর্ট করছে, নিউ ফোনে সাপোর্ট করছে, আবার সাপোর্ট করছে না, ঠিক আছে। 5G যে ফোনগুলি আছে এই ফোনগুলির মধ্যে কিন্তু সাপোর্ট করছে না, ঠিক আছে। তো এই জিনিসটা আমার মতে ভুল, জানি না কার মতে ঠিক, যে ওল্ড ফোনে সাপোর্ট করছে, নিউ ফোনে সাপোর্ট করছে, এরকমটা কিছু না। কিন্তু লেখা উঠছে এরকমই যে ফোনে সাপোর্ট করছে না, ঠিক আছে। হয়তো ফোনের মধ্যে কিছু একটা আছে, ঠিক আছে, টেকনিক্যাল কিছু একটা অসুবিধা আছে যার জন্য এরকম লেখাটা উঠছে। কারণ এই জিনিসটা ভুল যে ওল্ড ফোনগুলির মধ্যে ডাউনলোড হচ্ছে না, নতুন ফোনগুলির মধ্যে 5G ফোনগুলোর মধ্যে ডাউনলোড হচ্ছে, এরকমটা কিছু না। হয়তো বা টেকনিক্যালি কিছু একটা গ্লিচ আছে। এটা নিউ লঞ্চ করেছে অ্যাপটা, ঠিক আছে। তো নিউ যখন লঞ্চ করেছে অ্যাপটা, হয়তো বা প্রথম অসুবিধা দেখা দিতে পারে। আর এটার কোনো সময়সীমা নেই, ঠিক আছে। অর্থাৎ ভারতবর্ষের মধ্যে যতজন স্টুডেন্ট আছে সবাই কিন্তু এনএসপির এনএসপির মাধ্যমে স্কলারশিপের জন্য আবেদন করে। তো এনএসপি সবাইকে ঠিকভাবে করতে অনেক সময় লাগবে, ঠিক আছে। যার জন্য দেখা গেছে যে অনেক গ্লিচ বা অনেক অসুবিধা, ক্যাপচা ম্যাচ হচ্ছে না, পাসওয়ার্ড ম্যাচ হচ্ছে না, বা ওটিআর আসছে না, ঠিক আছে। তো এটা সময় আছে, তোমরা ধীরে আস্তে আস্তে করতে পারবে, এটার জন্য কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো তোমরা সময় নিয়ে করো, এটার জন্য কোনো যে বাধ্যতামূলক যে এই তারিখের মধ্যে শেষ করতে হবে এরকমটা কিছু না, তোমাদের অনেক সময় আছে এটা করার জন্য। 2 নম্বর বিষয় হচ্ছে যে তোমাদের যে আদার সিডিং যে জিনিসটা, ঠিক আছে, যখন তোমরা রেজিস্টার করতে যাও তখন এরকম লেখা ওঠে যে ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ সিডেড উইথ আধার অন এনপিসিআই ম্যাপার, ঠিক আছে, এরকমটা লেখা আছে উপরে। দেখো এনপিসিআই ম্যাপার স্ট্যাটাস ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ সিডেড উইথ আধার অন এনপিসিআই ম্যাপার, অর্থাৎ আধার কার্ডের সাথে তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক আছে। কিন্তু যখন তোমরা লগ ইন করে ফিনিশে যাও, ঠিক আছে, একদম এন্ড মোমেন্টে এরকম একটা তোমাদের পেজ আসে, এই পেজের মধ্যে কিন্তু লেখা ওঠে কি যে তোমাদের যে আধার সিডিংয়ের যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু নট সিডেড লেখা আছে, ঠিক আছে, বা নট সিডেড লেখা ওঠে। তো এই জিনিসটা আমি তোমাদের বলবো, কাইন্ডলি প্রথমত তোমরা ব্যাংকের সাথে যোগাযোগ করো যে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা, ঠিক আছে। যদি থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, তোমরা হেল্প ডেস্ক নাম্বারের সাথে যোগাযোগ করো। 2 নম্বর বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় যে মোবাইলে যদি আমরা ক্রোমবাজার থেকে লগ ইন করি তাহলে নট সিডেড লেখা ওঠে, কিন্তু যখন আমরা ল্যাপটপে লগ ইন করি বা পিসির মাধ্যমে লগ ইন করি তখন কিন্তু নট সিডেড লেখাটা ওঠে না, শুধুমাত্র সিডেড বা ম্যাপ লেখাটা ওঠে, ঠিক আছে। যদি ম্যাপ লেখাটা ওঠে তাহলে কিন্তু তোমরা ভাববে যে তোমাদের সাথে তোমাদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা লিঙ্ক আছে। কিন্তু ম্যাপ লেখাটা না থাকলে, নট সিডেড লেখা থাকলে লিঙ্ক নেই। তো এই জিনিসটা প্রথমত তোমরা ব্যাংকের সাথে যোগাযোগ করো, এটা তোমরা নিজে করতে পারবে না কিছু, বা হেল্পলাইন নাম্বার ফোন করে কিছু করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা প্র্যাকটিক্যালি জিনিসটা ব্যাংকে না গিয়ে দেখো, ঠিক আছে। তো এটা হচ্ছে দুইটা বিষয়, যে মেজর দুইটা প্রবলেম নিয়ে তোমাদের অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তো
কেওয়াইসির মধ্যে সবাই ডান লেখা উঠবে, আশা করি ডান বা কমপ্লিটেড, কিন্তু আধার সিডিংয়ের যে বিষয়টা এটা অনেকেই নট সিডেড বা অনেকেই ম্যাপড, ঠিক আছে, এরকম লেখা উঠছে। যাদের নট সিডেড লেখা উঠছে তাদেরই সমস্যা হচ্ছে, তারাই আমাকে কমেন্ট বা মেসেজ জানিয়েছে। তো আমি অনেকেইকে রিপ্লাই দিয়েছি যে ব্যাংকের সাথে যোগাযোগ করার জন্য, তারা ব্যাংকের সাথে যোগাযোগ করেছে, লিঙ্ক ব্যাংকে গিয়ে দেখে ব্যাংকের সাথে আধার কার্ড নাম্বার লিঙ্ক আছে, কিন্তু যখন লগ ইন করে তখন কিন্তু এরকমটা লেখা ওঠে না, ঠিক আছে। তো হয়তো এটা কিছু একটা গ্লিচ আছে বা কিছু একটা অসুবিধা আছে টেকনিক্যালি। তো ডাউনলোডের যে বিষয়টা, এই বিষয়টা যদি তোমাদের ফোনে না হয়, আমি আবারও বলছি, যদি তোমাদের ফোনে ডাউনলোড করতে গিয়ে অসুবিধা হচ্ছে বা অসুবিধা হয়, তোমরা বাবা বা মা বা ভাই বা বোন বা বন্ধু বান্ধবের ফোন দিয়ে তোমরা কিন্তু করতে পারো। নিজের ফোন দিয়ে করতে হবে এরকমটা কিছু না, শুধুমাত্র হাতের কাছে একটা মোবাইল লাগবে, যে মোবাইলটার মাধ্যমে, যে মোবাইলের ফোন নাম্বারের মাধ্যমে তোমরা এনএসপি করেছো, ফর্ম ফিল আপ করেছো, যে ফোন নাম্বারটা দিয়ে এনএসপি ফর্ম ফিল আপ করেছো এবং যে আধার কার্ডের নাম্বারের সাথে যে নাম্বারটা অ্যাড আছে ওই নাম্বারের যে ফোনে আছে এই ফোনটা কাছে রাখবে, ঠিক আছে। কারণ কি, ওটিপি আসলে ওটিপিটা দিতে হবে, ঠিক আছে। তো ওটিপি অনেকগুলি আসে, আশা করি তোমরাও জানো। তো এটা হচ্ছে মূল বিষয়। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা জিনিসটা ভালো করে দেখে বুঝে করো, কারণ এটা না করলে কিন্তু তোমাদের স্কলারশিপ ঢুকবে না, ঠিক আছে। এটা করলে তোমাদের স্কলারশিপ পুরোপুরিভাবে ঢুকে যাবে। যদি এই বিষয়টাকে নিয়ে কোনো ধরনের অসুবিধা থাকে, যেটা আমাদের এই বিষয়টা নিয়ে অসুবিধা আছে, আমাকে অবশ্যই কমেন্টে, মেসেজে বা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে জানাতে পারো। আমি 24/7 আছি, হেল্প করে দেবো, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।